Assalamu alaikum everybody, welcome to Fazlul Karim English tutorial. Today I want to discuss about tag question part 2. গত ক্লাসে আমি tag question part 1 নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব part 2 নিয়ে। যারা প্রথম ক্লাসটি দেখো নাই তাদের প্রথম ক্লাসটি দেখে আসার জন্য অনুরোধ করছি। চলো গাইস শুরু করি আজকের ক্লাস part 2। কোনো বাক্যে নেভার, নান, নো ওয়ান, নোবডি, নেইদার, বেয়ারলি, হার্ডলি, সেলডম, স্কার্সলি, রেয়ারলি, ফিউ, লিটল ইত্যাদি থাকলে বাক্যটি নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং এদের ট্যাগে অ্যাফার্মেটিভ কোশ্চেন ব্যবহৃত হয়। যেমন নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। A tag, will you? Okay. Next, none can avoid death. Can they? Next, nobody has come. Have they? Neither of them complained. Did they? Rahim hardly comes here. Does he? A barking dog seldom bites. Does it? A little learning is a dangerous thing. Is it? Next, মূল বাক্যের সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে থাকলে ট্যাগ কোশ্চেনের সংক্ষিপ্ত রূপটির পুরো রূপটি লিখতে হবে। অনেক সময় ট্যাগ কোশ্চেনের মূল বাক্যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন রূপ থাকে। সেক্ষেত্রে আমরা যখন ট্যাগ তৈরি করব তখন অবশ্যই পুরো রূপটি লিখব। যেমন এখানে আছে he'd go there, wouldn't he? He'd d দ্বারা অ্যাপোস্ট্রোফ d এটা দ্বারা এখানে would বুঝিয়েছি। আমরা ট্যাগ কোশ্চেনে wouldn't he এখানে পুরো রূপটি প্রকাশ করেছি। ওকে, নেক্সট, he'd gone there, hadn't he? এখানে he'd gone there অ্যাপোস্ট্রোফ d দ্বারা এখানে হ্যাড বোঝানো হয়েছে। আমরা প্রথম ক্লাসে বলেছি যে সাবজেক্ট যদি হিড হয় এরপরে আমরা মূল ভার্বটি লক্ষ্য করব। যদি মূল ভার্বটি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে আমরা ডি অ্যাপোস্ট্রোফ ডি এর অর্থ হলো উড, আর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে অ্যাপোস্ট্রোফ ডি এর অর্থ হবে হ্যাড। ওকে, he's coming, isn't he? He's come, hasn't he? এখানেও অ্যাপোস্ট্রোফ এস দুটি বাক্যেই পরপর আছে। প্রথমটা আছে কামিং মূল ভার্ব, দ্বিতীয় বাক্যে মূল ভার্ব হলো খাম। তো কামিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এজন্য isn't he, আর পরবর্তী বাক্যে খাম এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এজন্য এখানে হয়েছে hasn't he। বাক্যের শুরুতে দেয়ার ইজ বা দেয়ার আর যদি থাকে তো ট্যাগ কোশ্চেন করার সময় ইজন্ট দেয়ার অথবা অ্যান্ড দেয়ার ব্যবহার করতে হবে। যেমন দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড, ইজন্ট দেয়ার? There are many boys in the field, aren't there? আশা করছি তোমাদের ভালো লাগছে, বুঝতে পারছো। তারপর
বাক্যের শুরুতে দেয়ার ইজ নো থাকলে ট্যাগে ইজ দেয়ার ব্যবহার করতে হয়। যেমন there is no fish in this pond. Is there? Next, there is no snake in this room. Is there? মূল বাক্যে all of you, none of you, some of you, every one of you ইত্যাদি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে তখন ইউ। যেমন all of you know English, don't you? None of you can do the charm, can you? Some of you did it, didn't you? Every one of you are fit this post, aren't you? Next, কোন বাক্যে ভার্ব হিসাবে has to, have to যদি থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় আমরা doesn't, don't, haven't, hasn't ইত্যাদি ব্যবহার করতে পারি। আর যদি had to থাকে সেক্ষেত্রে আমরা didn't বা hadn't ব্যবহার করব। অর্থাৎ যখন has to বা have to হয় তখন এই বাক্যটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যদি had to থাকে তাহলে বাক্যটি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন he has to help his father, doesn't he? অথবা আমি লিখতে পারি hasn't he? We had to go there, didn't he? Didn't we? or আমি লিখতে পারি hadn't we? sun, death, summer, war, winter প্রভৃতি ম্যাসকুলাইন জেন্ডার হিসেবে গণ্য করা হয়। যখন এই ম্যাসকুলাইন জেন্ডার গুলো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তো সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে ইট বা হি কে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব। যেমন the sun shines by the day, doesn't he? অথবা আমি লিখতে পারি doesn't it? ওকে, আশা করি প্রত্যেকেই বারবার ভিডিওগুলো দেখবে, চর্চা করবে এবং তোমাদের বই থেকে বিভিন্ন ধরনের যে প্রশ্ন, বোর্ড প্রশ্ন, সেখান থেকে এগুলো বারবার প্র্যাকটিস করবে যেন আর কোনো সমস্যা না হয়। যদি কারো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে, সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক দিবে, অন্যদের জন্য শেয়ার করবে, যাতে করে তোমার সাথে সাথে অন্যরাও শিখতে পারে, অন্যরাও উপকৃত হয়। এবং আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।